Hello students, once again welcome to the online platform of Haldar Academy. আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি লুসি পোয়েমের দ্বিতীয় নম্বর কবিতা She dwelt upon the untrodden ways এর যে এমসিকিউ সেশনের ডিসকাশন করছিলাম তার সেকেন্ড ক্লাস। In my previous class, I have already discussed 20 most important questions. 20টা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আগের সেশনে ডিসকাশন আমরা কমপ্লিট করেছি। আজকে কোয়েশ্চেন নাম্বার 21 থেকে শুরু করব আমাদের সেশন এবং আপকামিং এক্সামের জন্য প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। প্রতিটা প্রশ্নের অপশন, সেই অপশনগুলোকে ট্যালি করে কোয়েশ্চেনকে সার্ভে করে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমরা সিলেক্ট করছি সেই নিয়ে চলো শুরু করা যাক আজকের সেশন কোয়েশ্চেন নাম্বার 21 থেকে। তো কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে? হোয়াট ইফেক্ট ডাজ লুসিজ পাসিং হ্যাভ অন দ্য স্পিকার? লুসির পাসিং অর্থাৎ লুসির চলে যাওয়া অর্থাৎ লুসির মারা যাওয়া, লুসি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম মারা গিয়েছিল সেই ঘটনা এই স্পিকারের ওপর কি ধরনের ইফেক্ট ফেলেছিল? অপশন এ নো ইফেক্ট, অপশন বি আ প্রোফাউন্ড ডিফারেন্স, একটা ভীষণ রকম একটা প্রোফাউন্ড ভেরি ভিভিড একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, অপশন সি হ্যাপিনেস খুশি, অপশন ডি কনফিউশন। The speaker was confused how to express himself. So আমরা জানি right answer will be option A, option B, a profound difference. Option B, a profound difference will be right answer. কারণ আমরা দেখেছি a difference to me পোয়েট নিজেই বলেছিলেন এবং সেই ডিফারেন্সটা কিসের ডিফারেন্স? His life, his condition, his mental stability before the death of Lucy and after the death of Lucy, his beloved. তাহলে option B, profound difference will be the right answer. Next question, question number 22. What does the speaker mean by the difference to me? যেটা আমি এই মাত্র বললাম যে পোয়েট বলেছিলেন the difference to me, এটা বলতে তিনি কি মিন করেছেন? অপশন এ দ্য স্পিকার ইজ ইনডিফারেন্ট টু লুসিজ পাসিং, লুসির চলে যাওয়াটার প্রতি স্পিকারের অ্যাটিটিউড ছিল ইনডিফারেন্ট, মানে কোনো এফেক্টই সেটার উপর ফেলেনি। অপশন বি দ্য স্পিকার ইজ রিলিভড বাই লুসিজ পাসিং, লুসির চলে যাওয়াতে স্পিকার ভীষণ রিলিভড হয়েছিলেন, হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। অপশন সি দ্য স্পিকার ফিলস স্যাডনেস অ্যান্ড লস ডিউ টু লুসিজ পাসিং, স্পিকার এই লুসির চলে যাওয়ার এই ঘটনায় ভীষণ স্যাড, ভীষণ দুঃখী ফিল করছিলেন এবং এই চলে যাওয়াটা তার কাছে একটা গ্রেট লস ছিল, একটা বড় ক্ষতি ছিল। অপশন ডি দ্য স্পিকার ফিলস এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যান্টিসিপেশন আফটার লুসিস পাসিং, লুসির মৃত্যুর পর স্পিকার ফিল করছিলেন, স্পিকার ভীষণ এক্সাইটেড ছিলেন এবং অ্যান্টিসিপেশন বলতে বোঝানো হচ্ছে যে মানে এই ঘটনাটা তার উপর কোনো নেগেটিভ বা তার মুডকে কোনোভাবে ডাউন করতে পারেনি। তো আমরা একটু আগেই দেখেছি যে একটা প্রোফাউন্ড ডিফারেন্স ক্রিয়েট করেছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট আনসার, দ্য স্পিকার ফিলস স্যাডনেস অ্যান্ড লস ডিউ টু লুসিজ পাসিং। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23. How is Lucy's life and death portrayed in relation to others? লুসির লাইফ এবং ডেথ মানে জন্ম মৃত্যু এই যে সাইকেলটা, পুরো লাইফ সাইকেলটা, সেটা কিভাবে পোর্ট্রে করা হয়েছে ইন রিলেশন টু আদার্স, অন্যদের পার্সপেক্টিভের ভিত্তিতে। অপশন এ হার লাইফ অ্যান্ড ডেথ আর সেলিব্রেটেড বাই মেনি, তার জীবন হোক বা মৃত্যু সেটা সবাই, বহু মানুষ সেটাকে সেলিব্রেট করেছিল, মানে জীবন্তকালেও লোকজন সেলিব্রেশন করেছিল এবং আফটার ডেথ অ্যাজ ওয়েল।
অপশন বি, হার লাইফ অ্যান্ড ডেথ আর নোটিসড বাই এভরিওয়ান। প্রত্যেকের নজরে এসেছিল, প্রত্যেকে তার জন্মটাও জানতো, তার সারা জীবনে তাকে চিনতো এবং শেষ অবধি তার মৃত্যু অবধি ছিল বা মৃত্যুর পর তার সাথে ছিল। অপশন সি, হার লাইফ অ্যান্ড ডেথ গো আননোটিসড বাই মোস্ট। তার জন্ম মৃত্যু পুরো লাইফটাই ম্যাক্সিমাম মোস্ট পিপলের কাছে আননোটিসড ছিল, অলক্ষণীয় ছিল, কেউ ততটা অবজার্ভই করেনি। অপশন ডি, হার লাইফ অ্যান্ড ডেথ আর সিগনিফিকেন্ট ইন হিস্ট্রি। তার লাইফ ডেথ সবটার একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। দেখো আমরা জানি যে লুসি ইজ অ্যান ইমাজিনারি ক্যারেক্টার ফার্স্ট অফ অল। সেকেন্ড পয়েন্ট ইজ লুসি ইজ ক্রিয়েশন অফ দি পোয়েট। সেটা যেরকমই প্রজেকশন হোক না কেন, হোক তার বিলাভেড, হোক তার খুব কাছের কেউ, হোক তার ফ্রেন্ড, হোক তার সিস্টার, হোক তার মিউজ, যাই হোক না কেন, ডেফিনেটলি ইট ইজ দ্য ক্রিয়েশন অফ পোয়েট। তাই এর কোনো হিস্টোরিক্যাল কোনো রকম টাচ আমরা কিন্তু পাই না। তো সেক্ষেত্রে ডেফিনেটলি অপশন সিটাই আমাদের রাইট আনসার। কারণ আমরা জানি যে সে তার লাইফে তাকে ভালোবাসার মতো কেউ লোক ছিল না, ভেরি ফিউ, এবং সে আননোটিসড হয়ে তার সারাটা জীবন এভাবেই কেটেছে। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার, হার লাইফ অ্যান্ড ডেথ গো আননোটিসড বাই মোস্ট। Let's move to the next question. Question number 24. What is the mood of the poem? এই কবিতার মুড কিরকম, টোন কিরকম? অপশন এ জয়ফুল, অপশন বি মেলানকলিক, অপশন সি এক্সাইটিং, অপশন ডি প্লেফুল। দেখো আমরা বারবারই বলেছি যে প্রত্যেকটা লুসি পোয়েমই এখানে কিন্তু ব্যালাড। তাহলে ব্যালাডের একটা বড় সিগনিফিকেন্স, একটা বড় ক্যারেক্টারিস্টিক্স যেটা থাকে সেটা হচ্ছে মেলানকলি। মানে ব্যালাড যেহেতু ফর্মটা, প্রত্যেকটা লুসি পোয়েমই ব্যালাড ফর্মে লেখা, এই ব্যালাড ফর্মে কিন্তু এই মেলানকলিক ব্যাপারটা ভীষণ রকম থাকে। এবং আমরা যখন পোয়েম স্টাডি করছি আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু নিয়ে কথা হচ্ছে, তাই ডেফিনেটলি melancholic will be the right answer. Option B, melancholic is the right answer of question number 24. Next question, question number 25. What is the overall message of the poem? পুরো থ্রুআউট পোয়েমে আমরা অনেক কিছু দেখেছি, লুসিকে নিয়ে ডেসক্রিপশন, লুসি কোথায় থাকতো, সেই জায়গা কিরকম, সেখানে সে তার লাইফ কিভাবে কাটালো এবং আফটার ডেথ সে কিভাবে কাটালো, সবটা আমরা দেখলাম। বাট পোয়েমের ওভারঅল মেসেজটা কি, পোয়েট কি এক্সপ্রেস করতে চাইছেন, ডিপিক্ট করতে চাইছেন? অপশন এ, দ্য ইম্পর্টেন্স অফ ফেম অ্যান্ড রেকগনিশন। একটা মানুষের জীবনে খ্যাতি বলো, রেকগনিশন বলো, রেকগনিশন মানে তার পরিচিতি, এগুলোর ইম্পর্টেন্স, যেগুলো কতটা ভ্যালু রাখে। অপশন বি, দ্য বিউটি অফ নেচার, নেচারের বিউটি, নেচারের সৌন্দর্যতা। অপশন সি, দ্য সিগনিফিকেন্স অফ পার্সোনাল কানেকশন and the impact one person can have on another. মানুষের জীবনের পার্সোনাল কানেকশন, হাউ ওয়ান ইজ রিলেটেড টু দি আদার পার্সন, এই যে কানেকশনটা, সেই কানেকশন এবং একটা পার্সনের ইম্প্যাক্ট অন্য পার্সনের উপর কিভাবে পড়ে, একজন মানুষ অন্য মানুষের লাইফে কিভাবে ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে, এই টোটাল পার্সপেক্টিভটা। অপশন ডি, দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ, যে মৃত্যু অবশ্যম্ভাবী এবং নিশ্চিত থাকবে। তো অপশন এটা কোনোভাবেই নয়, ফেম রেকগনিশন নিয়ে কোথাও কোনো কথা হয়নি, বা বিউটি অফ নেচারেরও খুব বর্ণনা কিন্তু সেভাবে আমরা এই লুসি পোয়েমের ক্ষেত্রে পাই না। কিন্তু অপশন ডিটা হালকা টাচ কোথাও নিশ্চয়ই রয়েছে, কারণ মানুষ মরণশীল, সেটা বারবার লুসির মৃত্যু দিয়ে প্রমাণ করা হচ্ছে। বাট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার উইল বি অপশন সি, the significance of personal connections and the impact one person can have on another. Question number 25 এর option C is the right answer. Next question, question number 26, structural pattern থেকে প্রশ্ন। What is the rhyme scheme বা what is the rhythmical pattern of the poem? কোন রাইম প্যাটার্নটা মেনটেন করা হয়েছে পোয়েমে? অপশন এ এ বি এ বি, অপশন বি এ এ বি বি, অপশন সি
A B B A, option D A B C B. So right answer is option B A A B B. Next question, question number 27. What type of meter is predominantly used in the poem? Predominant meter এই পোয়েমে কোনটা? কোন পোয়েমটা প্রিডমিনেন্টলি কোন মিটারটা প্রিডমিনেন্টলি ওয়ার্ক করছে? অপশন এ আয়াম্বিক পেন্টামিটার, অপশন বি ট্রোকেইক টেট্রামিটার, অপশন সি অ্যানাপেস্টিক ট্রাইমিটার, অপশন ডি ড্যাকটিলিক হেক্সামিটার। এখানে আয়াম্বিকটাই কিন্তু ফলো করা হচ্ছে প্রত্যেকটা লুসি পোয়েমের ক্ষেত্রে, যেটা আমরা দেখছি, কিন্তু ম্যাক্সিমাম যেটা ফলো করা হচ্ছে সেটা ট্রাই আর টেট্রা। তবে ট্রোকেইক বা অ্যানাপেস্টিক বা ড্যাকটাইলিক এটা কিন্তু কোনো পার্টেই আমরা এখন অবধি কোনো লুসি পোয়েমে পাইনি। সো আয়াম্বিকটাই রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 27। এবার অপশনের উপর ডিপেন্ড করবে যে প্যাটার্ন বলে সেটা পেন্টা বলছে না, টেট্রা বলছে না, ট্রাই বলছে, সেটা তোমাদের দেখতে হবে, বাট প্রিডমিনেন্ট মিটার কিন্তু আয়াম্বিক। ওকে, নেক্সট question number 28. What is the effect of using iambic pentameter in the poem? পোয়েমে আয়াম্বিক পেন্টামিটার যদি যে ইউজ করাও হলো সেটার ইফেক্টটা কি, কেন করা হলো বা তার প্রভাবটা কি? অপশন এ ইট ক্রিয়েটস আ সেন্স অফ আর্জেন্সি অ্যান্ড এক্সাইটমেন্ট। এটা একটা আর্জেন্সি মানে ভীষণ রকম একটা তৎপরতা বা একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করে। অপশন বি ইট এমফাসাইজেস দ্য রেগুলারিটি অ্যান্ড মিউজিক্যালিটি অফ দ্য ভার্সেস। যে ভার্স প্যাটার্ন তার রেগুলারিটি, তার যে মিনিমাম রেগুলার প্যাটার্ন এবং মিউজিক্যালিটি, তার যে ছন্দ, এই দুটোকে এমফাসাইজ করছে। অপশন সি ইট কনভেজ আ সেন্স অফ ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডার। এটা ভীষণ রকম একটা ক্যাওস আর ডিসঅর্ডার ক্রিয়েট করছে। অপশন ডি ইট রিফ্লেক্টস দ্য আনপ্রেডিক্টেবিলিটি অফ নেচার। নেচারের আনপ্রেডিক্টেবল দিককে রেফার করছে। তো দেখো অপশন সি বা অপশন ডি কোনোটাই নয়, এখানে নেচারের কোনো আনপ্রেডিক্টেবল ব্যাপার সেভাবে দেখানোই হয়নি। নেচারকে এখানে খুব বড় ফ্যাক্টর হিসেবে শোই করা হয়নি, বরঞ্চ নেচার যে একটা বড়, নেচারকে বড় পার্ট হিসেবে দেখানো হয়েছে পরের লুসি পোয়েম, যেটা আমরা আগামী দু একটা ক্লাসের মধ্যেই আমরা যেটা করব সেটা হচ্ছে 3 years গ্রিভিং সান অ্যান্ড সাওয়ার। সেখানে বরঞ্চ নেচার স্পিকার হিসাবে কাজ করছে, নেচার একটা বড় রোল রাখছে। সো অপশন সি আর ডি অটোমেটিক্যালি হচ্ছে না। সো দ্য রাইট আনসার উইল বি ইট এমফাসাইজেস দ্য রেগুলারিটি অ্যান্ড মিউজিক্যালিটি অফ দ্য ভার্সেস। ভার্সেস যে ভার্স প্যাটার্নে যে রেগুলার প্যাটার্ন এবং যে মিউজিক্যাল টোনালিটি ক্রিয়েট করার যে টেন্ডেন্সি, সেটা ক্রিয়েট করছে এই ধরনের রিদিম প্যাটার্ন। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 29. What literary device is used in the line a violet by a Moses stone? A violet by a Moses stone এই ফ্রেজটাতে কোন ধরনের লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে? অপশন এ সিমিলি, অপশন বি মেটাফোর, অপশন সি পার্সনিফিকেশন, অপশন ডি অ্যালিটারেশন। আমরা যখন টেক্সট পড়েছিলাম আমরা ডিসকাস করেছি যে এখানে ভায়োলেট, কিন্তু ভায়োলেটটা কি? ভায়োলেট হচ্ছে নেম অফ আ ফ্লাওয়ার। ভায়োলেট একটা ফুলের নাম, নেম অফ আ ফ্লাওয়ার। এখানে এই ফ্লাওয়ারের বিউটিটা যেটা এই মজিস স্টোনে হয়, যাকে হাফ হিডেনলি দেখতে পাওয়া যায়, তার সাথে কিন্তু কম্পেয়ার করা হয়েছে কাকে? তার সাথে কম্পেয়ার করা হয়েছে লুসিকে। তো এখানে কিন্তু একটা ডিরেক্ট কম্পারিজন রয়েছে, কোনো ইনডিরেক্ট কম্পারিজন নেই। সো দ্য রাইট আনসার উইল বি অপশন এ সিমিলি। কার সাথে কার? ভায়োলেটের সাথে লুসির। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রিডমিনেন্ট মুড কনভেড থ্রু দ্য পোয়েম? এই কোয়েশ্চেনটা তোমরা আগেও পেয়েছো, বাট সেখানে মুড কি বা টোন কি এভাবে এসছে, এখন প্রিডমিনেন্ট টার্মটা ইউজ করা হলো, বাট অপশন এক, আনসারও এক, কিন্তু যদি প্রিডমিনেন্ট দেয় তাহলেও যাতে কোনো রকম কনফিউশন তোমাদের মধ্যে ক্রিয়েট না হয়। প্রিডমিনেন্ট মুড
টা কি? ডেফিনেটলি আমরা দেখছি অপশন এ জয়ফুল, অপশন বি মুনফুল, অপশন সি হুইমজিক্যাল, অপশন ডি সেরিন। আমরা জানি ডেফিনেট আনসার ইজ ভেরি ডেফিনেট, অপশন বি মুনফুল। এটা সবসময় মুনফুল না থেকে হয়তো এটা কখনো কখনো স্যাডনেসও থাকতে পারে, এটা ডিপেন্ড করছে ওরা কি ধরনের দেবে। তবে যাই দিক, স্যাড, মুন এই ধরনেরটাই হচ্ছে সঠিক আনসার। অপশন বি মুনফুল ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 31. The phrase spring of dove suggests, এখানে স্প্রিং অফ ডাব বলতে কি বোঝানো হয়েছে? দেখো আমরা জানি ডাভ কিন্তু নেম অফ আ রিভার। ডাভ কি? একটা রিভারের নাম। ডাভ হচ্ছে একটা রিভারের নাম। আবার স্প্রিং বলতে কিন্তু বোঝানো হয় কোনো কিছু সোর্সকে বলা হয় স্প্রিং। কিন্তু এখানে পার্টিকুলারলি স্প্রিং অফ ডাব বলতে সোর্স অফ লাইফ বা অরিজিন অফ লাইফ কে রেফার করা হচ্ছে, যেটা অপশন এ তে পাচ্ছি। অপশন বি ছিল ফাউন্টেন, অপশন সি সোর্স, অপশন ডি এন্ড। সাপোজ আমার কাছে অপশন এ থাকলো না, অরিজিন অফ লাইফ থাকলো না, তখন কিন্তু আমরা অপশন সি এর সাথে যেতে পারি যে সোর্স বোঝানো হচ্ছে একটা নদীর সোর্স, ডাবের সোর্স। কিন্তু এখানে পার্টিকুলার ইন দিস পোয়েম স্প্রিং অফ ডাব বলতে কিন্তু একেবারেই অরিজিন অফ লাইফ কে মিন করা হচ্ছে। So option A, origin of life is the right answer. Next question, question number 32. The spring of dove, আমি বললাম এক্ষুনি যে ডাভ একটা রিভারের নাম, তাহলে ডাভ যদি একটা রিভারের নাম হয় সেটা ডেফিনেটলি তার একটা জিওগ্রাফিক্যাল মানে একটা এন্টিটি আছে। তো সেই রিলেটেড যে দ্য স্প্রিং অফ ডাভ ইজ আ, অপশন এ রিয়েল প্লেস, অপশন বি আর্টিফিশিয়াল প্লেস, অপশন সি ইমেজিনারি প্লেস, অপশন ডি রিমোট প্লেস। আমরা জানি যে স্প্রিং অফ ডাভ কিন্তু একটা ইমেজিনারি প্লেস। এই জায়গাটা পোয়েট নিজেই ক্রিয়েট করেছিলেন টু এক্সপ্রেস হিজ ফিলিং, টু এক্সপ্রেস or rather to establish the setting of his poem. Next question, question number 33. The phrase spring of dove, the spring of dove symbolizes Lucy's, এই springs of dove বা এই যে ফ্রেজটা, এটা কি সিম্বলাইজ করছে লুসি? অপশন এ পিওরিটি অ্যান্ড ইনোসেন্স, ভীষণ পিওর এবং ইনোসেন্স পার্সপেক্টিভ। অপশন বি ইম্পিওরিটি, সামথিং হুইচ ইজ ইম্পিওর। অপশন সি শ্রিউডনেস, ভীষণ শ্রুড, ভীষণ রাফ, ভীষণ রুড। অপশন ডি রিমোটনেস, রিমোটনেস মানে যেটা ভীষণ কি বলবো, ভীষণ অভ্যন্তরে, ভীষণ নিবিড়, নির্জন, রিমোট। সো অপশন বি পিওরিটি অ্যান্ড ইনোসেন্স ইজ দ্য রাইট আনসার। এই স্প্রিংস বলতে আমি এক্ষুনি তোমাদের বললাম যে সোর্স বোঝায়, তাহলে যদি সোর্স অফ লাইফ বলি বা সোর্স অফ এনি রিভার বলি, সেই জায়গাটাকেও আমরা কিন্তু ভীষণ পিওর হিসাবে ধরে নিই। সো পিওরিটি অ্যান্ড ইনোসেন্স ইজ দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 33. Next question, the attributes which Lucy and the Violet share are. লুসি এবং ভায়োলেট দুজনের মধ্যেই কি ধরনের অ্যাট্রিবিউট আছে যারা দুজনের মধ্যে কমন অ্যাট্রিবিউট? অপশন এ শ্রুড অ্যান্ড ক্লেভার, ভীষণ শ্রুড এবং ক্লেভার। অপশন বি সাই, ভীষণ সাই, মডেস্ট, খুব মিক, ভদ্র, ইউনিক মানে সবার থেকে ডিফারেন্ট, অ্যান্ড ইনোসেন্ট, ভীষণ ইনোসেন্ট। অপশন সি জেন্টেল অ্যান্ড শর্ট লিভড, জেন্টেল অ্যান্ড শর্ট লিভড, যেটা খুব শর্ট লিভড। ভেরি সরি, এই পার্টটা সামহাউ একটু ভুল টাইপ হয়ে গেছে। জেন্টেল অ্যান্ড শর্ট লিভড, ভীষণ জেন্টেল এবং যেটা খুব শর্ট লিভড, খুব স্বল্পক্ষণের জন্য স্থায়ী বলতে পারি আমরা। আর অপশন ডি সেটা হচ্ছে নান অফ দিস, এগুলোর কোনোটাই না। সো রাইট আনসার উইল বি অপশন
বি সাই মডেস্ট, ইউনিক অ্যান্ড ইনোসেন্ট। তাদেরকে কিন্তু এটাই বলা হয়েছে, ভায়োলেট এবং লুসি বোথ দুজনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই রাখা হয়েছে যে তারা দুজনেই ভীষণ সাই, ভীষণ মডেস্ট, ডাউন টু আর্থ, ভীষণ ইউনিক, হাফ হিডেন বলা হয়েছিল, এবং ডেফিনেটলি ইনোসেন্ট, আনটাচড, untrodden by any but by no one. তাই অপশন বি is the right answer. Next question number 35. Lucy is compared to a star on the point of. লুসিকে যে একটা স্টারের সাথে কম্পেয়ার করা হয়েছিল সেটার পয়েন্টটা ঠিক কি ছিল, মানে কোন পয়েন্ট অফ ভিউ এর ওপর ফোকাস করে এই কম্পারিজনটা আনা হয়? অপশন এ অ্যাসোসিয়েশন উইথ নেচার, তার নেচারের সাথে যোগসূত্র বা অ্যাসোসিয়েশন। অপশন বি প্যাসিভিটি, মানে সে ভীষণ প্যাসিভ, কোনো কিছুর সাথে ডিরেক্টলি কানেক্টেড না। অপশন সি ফেয়ারনেস, বিউটি অ্যান্ড ইউনিকনেস, লুসির সাথে স্টার এই দুজনেরই ফেয়ারনেস, তারা কতটা ফেয়ার, তারা কতটা বিউটিফুল, তারা কতটা ইউনিক, সবার থেকে আলাদা, সেটার ভিত্তিতে একটা কম্পারিজন হয়। অপশন ডি রিমোটনেস। সো অপশন সি ফেয়ারনেস, বিউটি অ্যান্ড ইউনিকনেস is the right answer of the question. Fairness, beauty and uniqueness. Next question number 36. Here grave means, grave যে ব্যবহার করা হয়েছে শব্দটা, grave বলতে কি মিন করা হয়েছে? Here grave means option A hole in the ground for a crops, মাটির তলায় খুঁড়ে রাখা গর্ত বা ছোট জায়গা যেখানে মৃতদেহকে শায়িত করে রাখা হয়। অপশন বি sobriety, something which is somber. অপশন সি গ্রেভ স্টোন, গ্রেভে বা কবরে থাকা পাথর। অপশন ডি চার্চিয়ার্ড, চার্চিয়ার্ডকে মিন করা হয়েছে। তো অপশন এ হোল ইন দ্য গ্রাউন্ড ফর আ ক্রপস, কারণ গ্রেভের অ্যাকচুয়াল যা মিনিং এখানেও গ্রেভকে সেই অর্থেই ব্যবহার করা হয়েছে। গ্রেভ মানে আমরা জানি মাটির তলায় খুঁড়ে রাখা অংশ বা কবর, যেখানে মৃতদেহকে আফটার ডেথ মৃতদেহকে বা কর্পসকে শায়িত করে তাকে কবর দেওয়া হয়। So option A is the right answer. Next question, the interjection O, এই যে O interjectionটা suggests the sense of, এই O interjectionটা যে ইউজ করা হয়েছিল এটা কোন ধরনের সেন্স বা কোন ধরনের ফিলিংসকে সাজেস্ট করছে? অপশন এ জয়, আনন্দ। অপশন বি সরো অ্যান্ড লস, দুঃখ এবং হারিয়ে ফেলার যন্ত্রণা, পেন অফ লস বলতে পারি। অপশন সি ডিসগাস্ট, মানে ভীষণ বিরক্তি বা ইরিটেশন। অপশন ডি ডিপ্রেশন বা হতাশা। তো ডেফিনেটলি একজনের মৃত্যুর এগেনস্টে, লুসির চলে যাওয়ার এগেনস্টে পোয়েট বলছেন ও বা স্পিকার বলছেন ও। সো ডেফিনেটলি অপশন বি উইল বি দ্য রাইট আনসার, সরো অ্যান্ড লস। Sorrow and loss will be the right answer. Next question number 38. The poem has a, এই পোয়েমটা কি ধরনের স্ট্রাকচারের ওপর গড়ে উঠেছে? আমি এটা টেক্সট অ্যানালাইসিস করার সময় তোমাদের অলরেডি বলেছিলাম। অপশন এ ব্যালাড স্ট্রাকচার, অপশন বি স্প্রাং রিদম, অপশন সি আ সাইক্লিক্যাল স্ট্রাকচার, অপশন ডি ফ্ল্যাট স্ট্রাকচার। আমি কিন্তু যখন টেক্সট পড়েছিলাম বলেছিলাম যে এখানে লুসির লাইফের একটা বার্থ বলো, তারপর লাইফ স্প্যান বলো, তারপর তার ইয়থ বলো, তার ডেথ বলো, পুরোটাকেই কিন্তু দেখানো হয়েছিল। ইট সাজেস্টস আ সাইক্লিক্যাল প্যাটার্ন, একটা সাইক্লিক্যাল প্যাটার্নে লুসির লাইফটাকে দেখানো হয়েছিল। সো অপশন সি আ সাইক্লিক্যাল প্যাটার্ন ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। হতে পারে এটা একটা ব্যালাড, কিন্তু স্ট্রাকচারটা ব্যালাড স্ট্রাকচার মানে হ্যাঁ লাইন রিদম মেনটেন্ড হচ্ছে, কিন্তু স্ট্রাকচার দেখানো হয়েছে সাইক্লিক্যাল স্ট্রাকচার। So option C is the correct answer of question number 38. Next question number 39. Very sorry, question number 39. The poem centers around the theme of,
এই পোয়েমটা কোন থিমের ওপর সেন্টারিং করে গড়ে উঠেছে? অপশন এ, গ্ল্যামার অ্যান্ড বিউটি অফ লুসি, লুসির বিউটি, লুসির গ্ল্যামারাস নেচার সেটার ওপর। অপশন বি, লাভলিনেস অফ লুসি অ্যান্ড হার প্লেস, লুসির লাভলিনেস এবং সেই জায়গাটারও লাভলিনেস, কারণ সি ডোয়েল্ট, মানে ডোয়েল্ট করা মানেই তো বসবাস করা বা লিভ, তার মানে সেই জায়গাটাকেও রেফার করা হচ্ছে। অপশন সি, গ্রোথ, পারফেকশন অ্যান্ড ডেথ অফ লুসি, লুসির জীবনে তার গ্রোথ, তার বেড়ে ওঠা, তার পারফেকশন এবং শেষ অব্দি লুসির ডেথ। এবং ডি, লুসির সেরিন মাইন্ড, লুসির মেন্টাল স্ট্যাটাস যার সাথে সেরিনিটি যোগ রয়েছে। দেখো এইমাত্র আমরা দেখে এলাম পোয়েমটা একটা সাইক্লিক্যাল প্যাটার্ন মেনটেন করছে। তাহলে যখন সাইক্লিক্যাল প্যাটার্ন মেনটেন করছে তার মানে নিশ্চয়ই গ্রোথ, পারফেকশন অ্যান্ড ডেথ অফ লুসি এই টোটাল স্ট্রাকচারটাই পোয়েমটা শো করছে যে কিভাবে কিভাবে তার লাইফ স্প্যানটা কাটলো। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 40। দ্য পোয়েম হ্যাজ, পোয়েমের কটা স্ট্যাঞ্জা, কটা লাইন রয়েছে? অপশন এ, 3 স্ট্যাঞ্জাস অফ 4 লাইনস ইচ, তিনটে স্ট্যাঞ্জা তাতে 4টে করে লাইন। 5 স্ট্যাঞ্জাস অফ 3 লাইনস ইচ, 5টা স্ট্যাঞ্জা 3টে করে লাইন। অপশন সি, স্ট্যাঞ্জাস অফ 3 লাইনস, একটা স্ট্যাঞ্জা 3টে করে লাইন। অপশন ডি, 4 স্ট্যাঞ্জাস অফ 3 লাইন, 4টে স্ট্যাঞ্জা 3টে করে লাইন। তো আমরা জানি অপশন এ উইল বি দ্য রাইট আনসার, 3 স্ট্যাঞ্জাস অফ 4 লাইনস ইচ, তিনটে স্ট্যাঞ্জায় পোয়েমটা লেখা হয়েছিল এবং প্রত্যেকটাতে 4টে করে লাইন ছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ সিজ টু বি, সিজ টু বি এই যে কথাটা বলা হয়েছিল এটা কোন ধরনের ফিগার অফ স্পিচের এক্সাম্পল? সিনেকডকি, অপশন বি ইউফেমিজম, অপশন সি সিমিলি, অপশন ডি মেটাফোর। আমরা জানি এটা অপশন বি ইউফেমিজম, কারণ সিজ টু বি মানে কাকে রেফার করা হয়েছে? সিজ টু বি মানে কিন্তু বলা হচ্ছে ডেথকে, ডেথকে ডেথ না বলে ভালো ল্যাঙ্গুয়েজে বলা হলো সিজ টু বি। So this is example of euphemism. Next question, the language is mostly monosyllabic. Total language maximum জায়গায় monosyllabic use করা হয়েছে, কেন? What does that mean? এটার meaning কি বা reference কি? Option A, complex, option B, one syllable, option C, simple, option D, has no syllable. এই মোনোসিলেবিক মানে আমরা জানি মোনো মানেই কি রেফার করে? মোনো মানেই ওয়ান, ওয়ানকে রেফার করে। তাহলে অপশন বি উইল বি দ্য রাইট আনসার, ওয়ান সিলেবল, মোনোসিলেবিক মানে ওয়ান সিলেবল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 43। হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ কম্পেয়ার লুসি টু? লুসিকে কার সাথে কম্পেয়ার করা হয়েছে? আমরা জানি ভায়োলেটের সাথে হয়েছে, স্টারের সাথে হয়েছে, কিন্তু এখানে আমরা অপশন দেখব। অপশন এ, দ্য নাইট, রাতের সাথে। অপশন বি, আ শ্যাডো, একটা শ্যাডোর সাথে। অপশন সি, আ বার্ড, কোনো পাখির সাথে। অপশন ডি, দ্য ন্যাচারাল রুরাল এনভায়রনমেন্ট। তাহলে দেখো অ্যাজ পার অপশন এখানে কিন্তু যখন আমরা ওগুলো পাচ্ছি না, ডেফিনেটলি অপশন ডি ইজ দ্য রাইট আনসার, দ্য ন্যাচারাল রুরাল এনভায়রনমেন্ট, কারণ ওই সমস্ত এলিমেন্ট গুলো is part of this natural rural environment. So option D is the right answer. এটা আমাদের অপশন দেখে সিলেক্ট করতে হবে যে প্রশ্নটায় অপশন কিরকম দিচ্ছে, সেই অনুযায়ী আমরা আমাদের আনসার সিলেক্ট করব। This is a মানে this particular poem, next question, this particular poem Sea Dwelt is a typical romantic poem from which year? দেখো কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্স, মানে কোন সালে পাবলিশ হয়েছিল এরকম না দিয়ে এটা একটু ঘুরিয়ে দিল যে টিপিক্যাল রোমান্টিক পোয়েম অফ হুইচ ইয়ার? 1798, 1658, 1978, 1897। আমরা জানি 1798 এ কি হয়েছিল? লিরিক্যাল ব্যালাড, লিরিক্যাল ব্যালাডস এর প্রথম এডিশন। তো আমরা জানি যে কবিতাটা লেখা হয় 1798 এ। 1798 will be the right answer of question number 44, and this is the final and last question of this MCQ session of Sea Dwelt Lucy poem. So
ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করলাম। পরের ক্লাসে দেখা হচ্ছে অন্য কোনো নতুন টপিক নিয়ে। স্টে টিউনড। থ্যাংক ইউ।